বসেছি অনেকক্ষণ। চিনিমুনিও উঠে গেছে সাথে সাথে, আর এদিকে আমার রান্নাও চেপে গেছে। আর আজকে রান্না করব হচ্ছে এই যে পোস্ত, পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে মশলাটা কষে নিয়ে এই যে আলু ভেজে রেখেছি আর পোস্ত ভেজে রেখেছি। আজকে করব ডাল, টক ডাল আর আলু পোস্ত। যেহেতু আজকে বেরোনো, ওই জন্য একটু এইরকম হালকা খাবারই করছি। একটু মশলা কষা হয়ে গেলে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। এর মধ্যে একটুখানি গুঁড়ো লঙ্কাও দেওয়া আছে। ঝাল এরা বেশি খায় না, তাই বেশি দেওয়াও যায় না। মশলাটা একটু কষা হলে এর মধ্যে দিয়ে দেবো পোস্ত বাটা। মশলাটা কষা হয়ে গেছে, এবার এর মধ্যে এই যে দিয়ে দেবো পোস্ত বাটা। পোস্তটা বেটেই রেখেছিলাম। এবার এই পোস্ত বাটাটা দিয়ে একটুখানি মশলাটাকে কষিয়ে নিতে হবে, মানে পোস্ত বাটাটা একটু কষিয়ে নিতে হবে। পোস্তটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপরে এর মধ্যে ঢেলে দেবো এই যে আগে থেকে ভেজে রেখেছিলাম আলুগুলো। এই আলুগুলো এইরকমভাবে পোস্ত খেতে আমার মেয়ে খুব ভালোবাসে। এবার এর সাথে একটু পোস্তগুলো নাড়াচাড়া করে নেব, তারপরে একটু জল ঢেলে দিয়ে হালকা একটু জল দেবো, বেশি না, কেননা আলুগুলো ভাজা রয়েছে, এমনিতেই সেদ্ধ হয়ে রয়েছে। অল্প একটু জল দেবো। পোস্তর এই মিক্সি পটটাকে ধুয়েই এর মধ্যে এই জলটা দিয়ে দেবো। ব্যাস এইটুকু জলেতেই পোস্তটা সেদ্ধ হয়ে যাবে, আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখো বন্ধুরা, এখানে যে জবা গাছটা ছিল, তারপরে এইখানে যে গাছটা ছিল, তুলসী গাছ ছিল, আমার যে গাছগুলো ছিল সব এগুলো নেই কেন বলো তো? এগুলো আমি সব নিচে নামিয়ে দিয়েছি। কারণ হচ্ছে আমরা তো কেউ থাকবো না, এবার তখন এই গাছগুলো জল না পেয়ে এগুলো মরে যাবে, মুশকিল হয়ে যাবে। ওই জন্য ওগুলো নামিয়ে দিয়েছি। নমস্কার বন্ধুরা, আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি। আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু, দূরের বন্ধু আর যারা কাছে আছো, সকলকে জানাই পিয়ালির দিন চ্যানেলে অনেক অনেক স্বাগত। আমার সাথে সাথে আমার চিনিমুনিও এসে গেছে। এদিকে এসো, ওদিকে মুখ দেবে না। এখানে যাবো, সেইখানে আমার চিনিমুনি। চলো তাহলে তাড়াতাড়ি সব কাজকর্মগুলো করে নিই। আজকে হালকা ফুলকা রান্না করব ঠিক করেছি। ডাল আর আলু পোস্ত করব, টকের ডাল আলু পোস্ত, আর দেখছি যদি মাছ পাই তাহলে একটু মাছ করব। তো ঝটপট রান্নাটা সেরে নিতে হবে। যত টাইম মানে বেলা যাচ্ছে তত মনে হচ্ছে যেন এই দেরি হয়ে যাবে, এই দেরি হয়ে যাবে। তো ওই জন্য ঝটপট করে রান্নাটা করে রাখলে কি হয়, একটুখানি সুবিধা হয়। তো ওই জন্য চলো তাড়াতাড়ি আজকে সেরে নিই। আজকে আমরা বেড়াতে যাবো। এই কৌটোটাতে একটু পোস্ত নিয়েছি আর বাটিটাতে একটু পোস্ত, এটা আমাদের হয়ে যাবে। আর এটা পাঠিয়ে দেবো দিদির কাছে, ওরা দুই ছেলে মেয়ে নিয়ে চলে যাবে, ওরা ওখানে খেয়ে নেবে। এখন বাজে 8টা, মাছ এখনও আসেনি, আসলেই মাছটা রান্না করে নেবো। চিনিমুনি এখানে চুপটি করে শুয়ে আছে আমার কাছে, আর আমি পুজো টুজো করে উঠে খাচ্ছি এই যে একটু সাবু মাখা পড়েছিল সেইটা। মোটামুটি কাজ কমপ্লিট। পোস্তটা তো হয়েই গেছে, বাকি রয়েছে এখন ডাল আর ভাতটা আর মাছটা। এইটা খেয়ে নিয়ে তারপর আমি যাব ডাল, মাছ আর ভাত বানাবো। এসে গেছে এই যে দেখো, এরকম এরকম কমপ্লিট মাছগুলো নিয়েছে। এবার এগুলো তাড়াতাড়ি করে রান্না করে নেব। এইখানে মাছটাও করে নিয়েছি, এই যে এখানে মাছ রয়েছে, আর এখানে পোস্তটা রয়েছে, ডালও এখানে দিদিদের তুলে রেখেছি, আর ওদের মাছটাও এখানে করে দিয়েছি। এটা আমাদের রইলো, এটা ওদের দিয়ে দেবো, আর এই ডালটা আমাদের রইলো। মোটামুটি রান্না গোছানো কমপ্লিট। আর এই ব্যাগটার মধ্যে নিয়ে নেওয়া হয়েছে এই যে সেই বিস্কুট,
কাজু বরফি এইগুলো এনেছিলাম, এইগুলো এই ব্যাগটার মধ্যে নেওয়া হয়েছে, যাতে বাসে উঠে খেতে মানে তাড়াতাড়ি করে বার করে দিতে পারি আর কি। এই দিকে দেখো, এটা হচ্ছে আমার ওষুধের ব্যাগ। এর মধ্যে নেই কেন ওষুধ নেই, সব রকম ওষুধ আছে। সর্দি কাশি আমাদের যেরকম হয়েছে, আমার ওষুধ, তোমাদের দাদাদের ওষুধ, মেয়ের ওষুধ, এইগুলো হচ্ছে গলা খুসখুস করার জন্য স্ট্রেপসিলস। আচ্ছা, এইটা হচ্ছে ওটা বলে প্যারাসিটামল, এইখানে নিয়েছি। ইনো যদি দরকার লাগে এখানে নিয়েছি। ইলেকট্রল, এটা হচ্ছে মেয়ের অ্যালার্জির ওষুধ, কাপ সিরাপ, সব রকমই ওষুধ এই ব্যাগটার মধ্যে নেওয়া হয়েছে। এখনও এর মধ্যে ঢুকবে, আরও কিছু ওষুধ আছে যেগুলো রাখতে হবে, ওই জন্য ব্যাগটাকে এইখানে রেখেছি। এই যে এই ওষুধগুলোও যাবে, কিছু ওষুধ আছে যেগুলো দুপুরে খাওয়ার, সেগুলো খাওয়া হয়ে গেলে এই ব্যাগটার মধ্যে ভরে নেবো। গোছগাছ এখনও মানে মোটামুটি শেষ, শুধু আমার এই ব্যাগটার মধ্যে যাবে এইটা। আজকে আমাদের সাথে একজন বিশেষ অতিথি যাবে আমাদের সাথে বেড়াতে, আমাদের সঙ্গে করে যাবে একজন বিশেষ অতিথি। কে যাবে তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো কেমন। একে একে সবাই রেডি হয়ে যাচ্ছে। দেখো, প্রথমে বেরিয়ে যাবে ছেলে আর মেয়ে, ওরা যাবে হচ্ছে ইয়েতে দিদির বাড়ি। আর এখন বাজে হচ্ছে 1:40, আর আমরা পরে বেরোবো এখান থেকে। ওরা ওখান থেকে বেরোবে আর আমরা এখান থেকে বেরোবো। ওরা আগে বেরিয়ে গেল, কেননা একসঙ্গে ওদিকে দিদি তো একা একা দিদিকে নইলে যেতে হবে। তো বাবুর যাওয়ার কথা ছিল, তো আমি রিঙ্কিকে বললাম তুইও চলে যা। ওদেরকে ভাত তরকারি সবই তো দিয়ে দিলাম, তোমরা দেখলে। ওখানে গিয়ে খেয়ে নেবে, দিয়ে ওখান থেকে ওরা দিদির গাড়িতে করে ওরা চলে যাবে। আর এখান থেকে আমি ঘর দোর গুছিয়ে টুছিয়ে একটু স্প্রে করবো। স্প্রে করার জন্য ওই স্প্রের গন্ধটা রিঙ্কি নিতে পারে না বলে ওকে আমি বললাম যে তুই চলে যা, শ্বাসকষ্ট হবে কি হবে। তো আমি তো এখানে ঘরে স্প্রে করব, যা ছোট ছোট আরশোলা, ন্যাপথলিন স্প্রে সবগুলো দেব, ওই জন্য ওকে বললাম যে তুইও চলে যা। এবারে আমরা খেয়ে নেব, খাওয়া দাওয়া করে ব্যাস। এই যে এই দেখো চিরুনিও যাচ্ছে। চিরুনিও চলে গেল, একটু মনটা খারাপ হয়। ওকে তো নিয়ে সব জায়গায় যাওয়া যায় না, ওই জন্য কী করবো, সায়ন্তনীর কাছে রেখে যাই। আর এবারে আমরা তাড়াতাড়ি রেডি হব, মানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, নিয়ে তারপরে 4:30-5টা নাগাদ বেরোবো। আমরা রেডি হয়ে গেছি। এবার দেখো বেরিয়েও পড়েছি, সব গুছানো রেডি। এই যে সুটকেস, এখানে আমার কাঁধে একটা ব্যাগ, এই কাঁধে একটা ব্যাগ। সামনে তোমাদের দাদা রেডি হয়ে গেছে, শুধু ওই ইনড্রাইভ করা হয়েছে, গাড়িটা আসেনি, গাড়িটা আসবে তাই ওয়েট করছি। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগটা আবার কন্টিনিউ হতে থাকবে, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেমন আছো অবশ্যই জানিও। কেমন আজকে তাহলে আসি।